আমি এখন দাঁড়িয়ে রয়েছি নৃসিংহ খাজার কাছে। নৃসিংহ খাজা বলেই তো আমরা ফেমাস। এটা হচ্ছে ওল্ড নৃসিংহ সুইটস। ওপরটা একবার দেখে নিন আপনারা স্ক্রিনে। আমি আপনাকে কালকে বলছিলাম না, আমি কনফিউজ যে আমি কোথা থেকে খাজা নেব। আমি লাস্টলি ডিসাইড করলাম যে নৃসিংহর খাজাটাই নেব। তো ওই যে নৃসিংহর খাজাতে চলে এসেছি দোকানে। এখন ফাঁকা। কালকে সন্ধ্যাবেলা আমি এসেছিলাম, বিশ্বাস করুন। আমি বললাম ওই অত ভিড়ের লাইন আমি 1 ঘন্টা দাঁড়িয়ে নিতে পারবো না খাজা, আমি কালকে নেব। তো এখন ফাঁকা। দুপুরে সকালে একবার এসেছিলাম মন্দির যাওয়ার সময়, তখনও দেখছি ভিড়। তারপরে এখন এসছি। এই দেখুন স্টার্টিং থেকে দেখাচ্ছি আপনাদের, 180 থেকে স্টার্টিং। এই দেখুন সানফ্লাওয়ার অয়েল খাজা, এগুলো সানফ্লাওয়ার অয়েল, এটাও তাই। আচ্ছা চলো দেখি। তারপরে আছে 240, সেটাও সানফ্লাওয়ার অয়েলের। আর এটা পিওর দেশি ঘিয়ে ভাজা, এটাও তাই। আচ্ছা এটা 440, এটা 500। এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই তো ঘিয়ে ভাজা। আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপারটা একই, দুটোই এক। এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি কম। মানে ব্যাপারটা এরকম হয়েছে, যাদের সুগার আছে তারা এই খাজাটা খাবেন, আর যাদের নেই তারা এই খাজাটা খাবেন। হ্যাঁ আচ্ছা, এই নিচে এইগুলো আচ্ছা। পুরি মানে খাজা, হোয়াটে সাই, এটা বলতে হবে। তাও ভেঙে, এ মা ভীষণ সফট কিন্তু খাস্তা। আপনার মালকা কুকু আর পাকন। আমি যেমন কড়া পাকার মিষ্টি ভালোবাসি না, এই খাজাটা জাস্ট অমৃত। দারুণ খেতে। কেমন? আমার তো খেতে ভালো লাগে না অবভিয়াসলি। কেন, তো কি প্রবলেম হলো? ও শুধু রসগোল্লা ভালো লাগে, তাছাড়া কোনো মিষ্টি খেতে যায় না। এটা কিন্তু দারুণ খেতে। আমি আচ্ছা দাদা, এটা কি সেই 500 টাকারটা? ওই জন্যই এত ভালো, ওই জন্য কথাই আছে যত গুড় তত মিষ্টি। আমাকে এটা 500 গ্রাম দেবে। আমি এই খাজাটাই নেবো, কারণ এই খাজাটা আমার থেকেও যে বেশি খেতে ভালোবাসে সে ক্যামেরার ওপারে। মিঠুন ভীষণ ভালোবাসে। আমি মিষ্টি খাই না, তাও খাচ্ছি। আর এইখানে এগুলো কি দাদা? এগুলো না না একটু সব। হ্যাঁ আচ্ছা, কি দিয়ে হয় এটা? হ্যাঁ, এটা কি উড়িষ্যার ফেমাস? আচ্ছা, এটার দাম কি আছে? এটা পারিজাত মিষ্টি, তারা বলছে একটা টেস্ট করো আর ইউটিউবে বলে দাও কেমন। আমি খুব মজা পেয়েছি, দেখতে খুব সুন্দর কিন্তু। ভালো খেতে পাপা, সলিড না, ভীষণ ভালো খেতে। হালকা মিষ্টি, কোনোটাই কড়া মিষ্টি নয়। এগুলোর দাম কি আছে? 100 টাকা কেজি। আচ্ছা, এটা 100 টাকা কেজি। ট্রাই করতে পারেন, ভালো বেশ। তবে আমি একটা কথা বলতে চাই, এইটা তুমি খেয়েছো না, এটা ভাঙাটা মনে হচ্ছে না ফুচকা মতো। ফুচকার সাথে পিঠার তুলনা খাবে, এটা খাওয়া, এটা ভালো। এর খেয়ে দেখ, আমি দাঁতে খাবো কি করে? এদিক দিয়ে খা। ওটা খেতে গিয়ে না দাঁত খুলে পড়ে। আচ্ছা, ছানা পোড়া প্রায় শেষের পথে। ও বাবা, ছানা পোড়া নিয়ে নি তোমার জন্য। এই যে ছানা পোড়া অলমোস্ট শেষ হয়ে এসছে। এখানে আমি দেখছি না, একদিকে শেষ হচ্ছে একদিকে আসছে, একদিকে শেষ হতে একদিকে আসছে। ছানা পোড়া ভীষণ সফট। তো ভালো, এটা আমি নিয়ে যাবো। টু মাছ গুড, দারুণ। উড়িষ্যার ছানা পোড়া বিখ্যাত, এটা চরম লেভেলে। কারণ আরো কথা বলছো। এই যে আমার জিনিস নিয়ে নিয়েছি, প্যাকেজিংটা একটু দেখাচ্ছি দেখুন, কি সুন্দর গজাটাকে প্যাকেট করে দিয়েছে। মানে পরে টরে যাওয়ার কোনো আমাদের ভয় নেই। হ্যাঁ, দারুণ ব্যাপার। আবার একটা সুন্দর ব্যাগও দিয়ে দিয়েছে। হ্যাঁ
আর এই দেখুন ছানা পোড়াটাকে কি সুন্দর করে দিয়েছে। জানেন ছানা পোড়াটা এইটুকুই ছিল, যা ছিল আমি নিয়ে নিলাম, বেশি নিতে পারলাম না। ছানা পোড়াটা অসম্ভব ভালো খেতে। ও নৃসিংহ জিন্দাবাদ। আমার মূলত যে বললাম না, মিঠুন খুব ভালোবাসে খাজা, ভীষণ ভালোবাসে, সেই জন্য আমার থেকেও বেশিও ভালোবাসে, সেই জন্য নেওয়ার। চলো আমার এখানে কেনাকাটি কমপ্লিট। তাহলে আপনাদের সাথে শেয়ার করলে, আপনাদের বলছিলাম আমি কনফিউশন, মানে বুঝতে পারছিলাম না। তারপরে ধরলাম না এখান থেকেই নিই, কেন কাকাতুয়ার গজা আমি খেয়েছি, গাঙ্গুর আমারটা আমি টেস্ট করিনি। কাকাতুয়ার খাজাও ভালোই লেগেছিল আমার। চলুন তাহলে যাই।